সরকারে এসেই মাস্টার স্ট্রোক শুভেন্দু। আপনাদের কাছে যদি গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে স্কুটি থাকে অথবা যদি বাইক থাকে, তাহলে গাড়ি, স্কুটি এবং বাইক নিয়ে 5টি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনি স্কুটি চালিয়ে ধরুন হেলমেট পরলেন না, অথবা ধরুন বাইক চালালেন হেলমেট পরলেন না, অথবা ধরুন আপনি কার চালালেন সিট বেল্ট পরলেন না, তাহলে সেক্ষেত্রে এবার কিন্তু আপনাদের আর রক্ষে নেই। এবার আপনাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। এছাড়া কিন্তু আরও নতুন নতুন অনেকগুলো আপডেট এসছে এবং কিছু কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ প্রচুর টাকা বাড়ানো হয়েছে। তো কি কি রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের কাছে কোন কোম্পানির স্কুটি ও বাইক রয়েছে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেটা নিয়ে যখনই কোনো আপডেট আসবে আপনাদের কাছে পৌঁছানো খুব সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আপনি কি হেলমেট পরাকে নিছক দায়সারা কাজ মনে করেন, তাহলে সাবধান, অবহেলাতেই আপনাদের জন্য নিয়ে আসতে পারে বড়সড় বিপদ। অর্থাৎ শুধুমাত্র যে হেলমেট না পরলে আপনাদের বড়সড় ফাইন হবে তেমনটা নয়, বেশ কিছু ক্ষেত্রে ফাইনের পরিমাণ এত টাকা বাড়ানো হয়েছে যে আপনি জাস্ট জানলে আপনি শকড হয়ে যাবেন। দেখুন, রাজ্যে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবং বাইক চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবার সরাসরি পুলিশের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে এবার আর কোনো রকমের আপোষ করা হবে না। এবার জিরো টলারেন্স নীতি নেওয়ার বার্তা দিয়েছে নবান্ন। অর্থাৎ এখনো পর্যন্ত যেহেতু সরকার নবান্ন থেকে চলছে, সেহেতু নবান্ন হচ্ছে, কিছুদিন পরে সেটা রাইটার্স বিল্ডিং হয়ে যাবে, তখন সেটা রাইটার্স হয়ে যাবে। দেখুন, এখন থেকে হেলমেট ছাড়া কেউ যদি বাইক চালায় অথবা কেউ যদি স্কুটি চালায়, তাহলে সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। নির্দেশিকায় কী কী বলা হয়েছে? রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটগুলোতে পাঠানো নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে কড়া ধরপাকড় শুরু হয়েছে। শুধুমাত্র মূল রাস্তা বা হাইওয়েতে নয়, মানে এমনটা নয় যে শুধুমাত্র মূল রাস্তা এবং হাইওয়েতে আপনি হেলমেট পরলেন সেটা করলে হবে না। এবার থেকে গলি অথবা পাড়ার ভেতরেও যদি কেউ হেলমেট ছাড়া বাইক চালান, তবে তাকে তৎক্ষণাৎ পাকড়াও করবে পুলিশ। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র যে আপনি মেন রোডে অথবা হাই রোডে আপনি হেলমেট পরে যাবেন তেমনটা আর হবে না। হেলমেট আপনাকে পরতে হবে স্কুটি চালালে, সে আপনি বাড়ির সামনে আপনি গলিতেই পরুন অথবা আপনি কোনো জায়গায় স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকুন না কেন, সেক্ষেত্রে আপনার মাথাতে যেন অবশ্যই হেলমেট থাকে, না হলে আপনাকে পাকড়াও করবে পুলিশ। বারংবার যদি আপনি একই ভুল করেন তাহলে, বা হেলমেট ছাড়া যদি আপনি ধরা পড়েন, তাহলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল পর্যন্ত হতে পারে, অথবা স্থগিত করে দেওয়ার ক্ষমতাও এবার দেওয়া হয়েছে পুলিশকে। কারণ আপনি জানেন যে পুলিশকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়েছে শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে কেউ যদি একই ভুল বারবার করে অথবা যদি হেলমেট ছাড়া বাইক চালায় অথবা স্কুটি চালায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত অথবা স্থগিত করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পুরোপুরিভাবে পুলিশের উপরে। পেছনের আরোহীর জন্যও নিয়ম, শুধুমাত্র চালক নয়, অর্থাৎ এমনটা নয় যে শুধুমাত্র চালকই হেলমেট পরেছেন। বাইকের পেছনের আরোহী অর্থাৎ পিলিয়ন রাইডার যিনি রয়েছেন, অর্থাৎ আপনার পেছনে যিনি বসেছেন, তারও মাথায় হেলমেট থাকাটা বাধ্যতামূলক। তার মাথাতে যদি হেলমেট না থাকে তাহলে সেক্ষেত্রেও মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে রাইডার পড়বে তেমনটা নয়, পিলিয়ন রাইডার যিনি থাকবেন অর্থাৎ পেছনে যিনি বসে থাকবেন, তার মাথাতেও হেলমেট থাকাটা জরুরি। সিসিটিভি নজরদারি রাখা হবে। ট্রাফিক সিগন্যালে থাকা ক্যামেরাগুলোর মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। হেলমেট না থাকলে অটোমেটিক ই চালান পৌঁছে যাবে আপনার কাছে। অর্থাৎ ধরুন আপনি হেলমেট ছাড়া আপনি স্কুটি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন, অথবা ধরুন আপনি সিট বেল্ট না বেঁধে আপনি কার চালাচ্ছেন, তো সেক্ষেত্রে তো ধরুন রাস্তাতে কোনো ট্রাফিক পুলিশ আপনাকে ধরলো না, আপনি ভাবলেন তা বেঁচে গেলাম, কিন্তু সিসিটিভি যেহেতু ফুটেজ নজরদারি রাখা হবে, তো সে কারণে কি হবে, সে কারণে আপনাদের কাছে ই চালান পৌঁছে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের ছবি পর্যন্ত থাকবে। অর্থাৎ আপনাদের ছবি সহ আপনাদের কাছে ই চালান পৌঁছে যাবে, সেখান থেকে আপনাকে চালান পেমেন্ট করতে হবে। দেখুন, কেন এত কড়াকড়ি? কারণ আমরা জানি প্রতি বছর পুরো দেশ জুড়ে যত মৃত্যু হয় তার মধ্যে একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ হয় হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্টে, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে, এবং এটা বেশিরভাগ হয় হচ্ছে বাইক অথবা স্কুটি আরোহীর ক্ষেত্রে, কারণ তারা হেলমেট পরেন না, অথবা যিনি ধরুন চালাচ্ছেন রাইডার, তিনি তো হেলমেট পরে আছেন, তিনি কোনো সময় বেঁচে যাচ্ছেন, কিন্তু যিনি পিলিয়ন রাইডার আছেন অর্থাৎ যিনি পেছনে বসছেন, তিনি যেহেতু হেলমেট কোনো পরছেন না, তো সে কারণে প্রচুর মৃত্যু হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিয়ম থাকা সত্ত্বেও কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশ সেক্ষেত্রে ধরে না, কিন্তু এবার এই নিয়মটিকে আরও কড়াকড়ি করা হয়েছে যাতে এবার সবাই এই নিয়মটি মানে। এছাড়া যে জরিমানা আগে ছিল, জরিমানার পরিমাণ কিন্তু এখন আরও অনেকটা বাড়ানো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বাকি বাড়ানো হয়েছে। দেখুন, কেউ যদি হেলমেট না পরে বাইক চালায় অথবা যদি হেলমেট না পরে স্কুটি চালায়, তাহলে সেক্ষেত্রে প্রথমবার যদি ধরা পড়ে তাহলে হচ্ছে 1000 টাকা জরিমানা দিতে হবে, এবং দ্বিতীয়বার করলে হচ্ছে 2000 টাকা। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে প্রথমবার 5000 টাকা জরিমানা এবং দ্বিতীয়বার হচ্ছে 10,000 টাকা জরিমানা। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে। যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে আরসি, তাহলে প্রথমবার ফাইন হচ্ছে 1000 টাকা, এবং পুনরায় যদি আবার সেম গাড়ি যদি রেজিস্ট্রেশন ছাড়া ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে ফাইন পড়বে 2000 টাকা। যদি বেপরোয়া গতিতে অথবা বেশি গতিতে গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমবার ফাইন হচ্ছে 2000 টাকা এবং পুনরায় করলে ফাইন হচ্ছে 4000 টাকা। 3 জন বা তার বেশি যদি বাইকে চড়েন অথবা স্কুটিতে চড়েন, 3 জন অথবা তার বেশি, তাহলে সেক্ষেত্রে ফাইন হচ্ছে প্রথমবারের জন্য 1000 টাকা এবং দ্বিতীয়বারের জন্য হচ্ছে 2000 টাকা। মোবাইল ফোন ব্যবহার করলে, ধরুন আপনি বাইক চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন, এদিকে মোবাইল ফোন ব্যবহার করছেন, তাহলে সেক্ষেত্রে প্রথমবার ফাইন হচ্ছে 1000 টাকা এবং দ্বিতীয়বার ফাইন হচ্ছে 2000 টাকা। রাতে হেডলাইট না জ্বালালে, রাতে হেডলাইট যেগুলো এখন BS6-এর গাড়ি বেরোচ্ছে বা তারপরে, সেগুলো তো অটোমেটিক্যালি হেডলাইট জ্বলেই যায়, তার আগের যেগুলো গাড়ি রয়েছে সেগুলোর ক্ষেত্রে রাতে হেডলাইট না জ্বালালে ফাইন প্রথমবারের ক্ষেত্রে 500 টাকা এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে ফাইন হচ্ছে 1000 টাকা। লাল বাতি অমান্য করলে, ধরুন ট্রাফিক সিগনালে লাল বাতি আছে, আপনি তাও চলে গেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমবার ভুল করলে ফাইন হচ্ছে 1000 টাকা এবং দ্বিতীয়বার ভুল করলে ফাইন হচ্ছে 2000 টাকা। সাইলেন্সার কেটে বা শব্দ দূষণ করলে, সাইলেন্সার আপনি নতুন লাগিয়ে দিলেন, এত শব্দ হলো, হর্ন প্রচুর বাজছে, যদি শব্দ দূষণ হয় তাহলে সেক্ষেত্রে ফাইন হচ্ছে 5000 টাকা প্রথমবার, এবং দ্বিতীয়বার আপনি সেম ভুল আবার করলেন তখন ফাইন হচ্ছে 10,000। বাইকের যদি ইন্স্যুরেন্স না থাকে অথবা স্কুটির যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে প্রথমবার ফাইন হচ্ছে 2000 টাকা এবং পুনরায় যদি আপনি করেন সেম ভুল তাহলে ফাইন হচ্ছে 4000 টাকা। তো বন্ধুরা, এই সমস্ত ফাইনের কথা মাথায় রাখবেন এবং একটু সাবধানে বাইক চালাবেন এবং অবশ্যই হেলমেট পরবেন এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।